প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে কথা বলবো যে ফরহাদ মাজারের যে ইস্যুটা, যে বিশেষ করে জামাতে ইসলাম সম্পর্কে ফরহাদ মাজারদের এবং ইসলামপন্থীদের সম্পর্কে ফরহাদ মাজারদের যে একটা সমস্যা শয়তানি, সেটা নিয়ে, এবং জুলকারনাইন সাহের একটা পোস্ট দিছে, গুরুত্বপূর্ণ একটা পোস্ট, এবং সেটার বিশ্লেষণই আজকে করব। এবং এটা আমার কাছে বাস্তব মনে হয়েছে যে এটা জামাতে ইসলামীর সাথে, ইসলামপন্থীদের সাথে এটা সত্যি কেমন জানি একটু বাস্তবতার সাথে মিল আছে, বিশেষ করে জামাতে ইসলামী। তো জুলকারনাইন সাহের পোস্টেই প্রথমে যাই। তিনি বলছেন যে জামাতে ইসলামীকে ভাঙার জন্য কিছু কিছু আধিপত্যবাদ বিরোধী কিছু অ্যাক্টিভিস্ট কাজ করছে এবং বিভিন্নভাবে তারা তৎপরতা চালাইছে। কেমনে জামাতে ইসলামীর পক্ষ হয়ে বিভিন্ন কথা বলে জামাতে ইসলামীর একটা অংশকে বিভ্রান্ত করে জামাতে ইসলামীকে ভেঙে দেওয়া, এবং সেটা কিন্তু হয়েছে, আসলেই কিন্তু বাস্তব যে এবি পার্টি কিন্তু ভেঙে গেছে। এবং এটার প্রচেষ্টায় নাকি আধিপত্যবাদ বিরোধী কিছু অ্যাক্টিভিস্ট নাকি ছিল সম্ভবত। আমি একেবারে পরিষ্কারভাবে বলি, পিনাকির কথা এখানে বোঝানো হয়েছে। জুলকারনাইন স্যার আর পিনাকির সাথে দেখেন না কয়দিন হলো একটা বাকযুদ্ধ, সেখানে পিনাকির কথা বলা হয়েছে। তো এটা কিন্তু আসলে একটা প্রশ্নের বিষয় এবং সন্দেহের বিষয় যে আসলেই পিনাকিরা এরকম চেষ্টা করছে কিনা। আসলেই তো পিনাকি কিছুদিন আগে জামাতে ইসলামীর বিরুদ্ধেও কিন্তু অবস্থান নিল, বলল জামাতে ইসলামী ভারতের দালাল। সন্দেহজনক, জামাতে ইসলামীর যে ভারত বিরোধী আর কেউ নাই। সেই হিসেবে পিনাকি হঠাৎ জামাতে ইসলামীকেও বিএনপির সাথে মিলায় ভারতের দালাল বলল। এটা তো হয়তো বলবেন যে জামাতে ইসলামী আসলেই ভারতের পক্ষে একটু নরম নরম কথা বলছে এই কারণে। আরে ভাই, তারপরেও তো, এবং জামাতে ইসলামী তো আসলেই ভাঙ্গা এবি পার্টি হয়েছে, এবং সেটা তো সেই হিসেবে জুলকারনাইনের সায়েরের যে বিশ্লেষণ সেটা আসলেই ভাবার মতো। তো গেল দ্বিতীয়ত ফরহাদ মাজারের যে তৎপরতা। ফরহাদ মাজার কিন্তু একটা ভিডিওতে বলছে, তাকে প্রশ্ন করা হয়েছিল যে জামাতে ইসলামী নিষিদ্ধ করা সঠিক কিনা। বলছিল যে সঠিক, হ্যাঁ, জামাতে ইসলামীকেও নিষিদ্ধ করা উচিত। তো অবশ্য তিনি ওইখানে বলছে যে নিষিদ্ধ করছিলেন, পারেন নাই, সুতরাং এখন না, কিন্তু করা উচিত। জামাতে ইসলামীও নাকি সমস্যা আছে, হ্যান ত্যান নানান। অর্থাৎ ফরহাদ মাজারদের বিষয়ে আমি ক্লিয়ার করি, জামাতের একটা অংশ ফরহাদ মাজার এবং সাবেক শিবিরের একটা অংশ ফরহাদ মাজারদের দ্বারা বিভ্রান্ত হইতেছে, কিন্তু বাস্তবতা হইল ফরহাদ মাজাররা কিন্তু শয়তান, এবং এরা কিন্তু আপনার নদিয়ার ইসলামের কথা বলে, তার বিভিন্ন উদ্ভট কথা, এবং যেটা জামাতে ইসলামীর চেতনাও না, এবং শিবিরের পোলাপাইন সাবধান। এই জন্য ফরহাদ মাজারের বিষয়ে একটু কথা বলা, ফরহাদ মাজার হতে সাবধান আবারও বলি। তো আজকে এই আলোচনাগুলিই ছিল।